আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। প্রায় অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সামুদ্রিক মাছ রান্নার আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনার রেসিপি। আর এই রান্নার জন্য আমি আজকে নিয়েছি বড় বড় সাইজের কিছু গলদা চিংড়ি। আমার মনে হয় চিংড়ি মাছ রান্নার যে সহজ রেসিপি আর কোনো কিছুই হতে পারে না। আর আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি কুচি করে রাখা 1 কাপের মতো পেঁয়াজ, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর সাথে বেটে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে প্রায় 1 কাপের মতো টমেটো কুচি আছে। আর রান্নাটা আজকে আমি করব সরিষার তেল দিয়ে। প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে সাইড করে রেখে দেব। চিংড়ি মাছ রান্নাটা আসলে অনেক ইজি হলেও আজকে আমার কুকিং স্টাইলটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই চিংড়ি মাছগুলো বড় বড় পা হয়েছিল, আর আমি পাগুলোকে এই চিংড়ি মাছের সাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে রেখেছি। আর আমি রান্নায় সেটাকে দিয়ে দিব। আর আপনারা যদি পা খেতে না চান তাহলে সেটাকে স্কিপ করতে পারবেন, কিন্তু চিংড়ি মাছের পাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। এবার একটা প্যান নিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছ আসলে না ভাজলেও চলে, কিন্তু সাইজে একটু বড় বলে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছ রান্নার সবচেয়ে স্যাটিসফাইং পার্ট হলো এই যে তেলে দেওয়ার সাথে সাথে একদম লাল টুকটুকে হয়ে যাওয়া। লাউ অথবা মিষ্টি কুমড়া রান্নার সময় ছোট ছোট কালো কালো চিংড়িগুলোকে তেলের মধ্যে দিলে যখন এমন লাল টুকটুকে হয়ে যায় তখন আসলে ওটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কেমন খেতে রাবারি রাবারি হয়ে যায়, তাই আমি হাই ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট লালচে করে ভেজে নামিয়ে নেব। বি গ্রুপের সকল পরিমাণের ভাইটামিন সি আছে এই প্রনে। আমাদের বডির শক্তি বৃদ্ধি আর রেড ব্লাড সেল ক্রিয়েটেও এর অপরিহার্য ভূমিকা রয়েছে। এছাড়া চিকেন এবং বিফের চেয়ে প্রনে ভিটামিন ই এর লেভেল প্রায় 22 গুণ বেশি। আর এই তো এতক্ষণে আমার প্রনগুলো সুন্দরভাবে লালচে করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। আমার মোস্ট ফেভারিট মাছের তালিকায় এটি একটি। আপনারা কারা কারা প্রন খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে মাছ ভাজার প্যানে আমি আবারও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এতে অ্যাড করে দিচ্ছি এখন প্রায় 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ। এক্ষেত্রে এখন পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর তেল খাওয়াটা কোনোভাবেই আমি কমাতে পারছি না। আপনাদেরও কি সেম হয় আমার মতো? আর এবারটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে হালকা পানি অ্যাড করে এতে আমি দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা একসাথে। এবার গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, নয়তো দেখা যাবে মশলাটা কেমন যেন পুড়ে পুড়ে যাবে। আর এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি বেটে রাখা আদা আর রসুন। এবার আদা বাটা রসুন বাটাটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে কুচি করে রাখা টমেটোগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর টমেটোগুলো যখন হালকা গলে যাবে তখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে ওয়েট করব বলক আসার জন্য। পানি আসলে আপনারা ততটুকুই ইউজ করবেন যতটুকু আপনারা ঝোলটা রাখতে চান। আজকে আমি এখানে মাখা মাখা করে চিংড়ি মাছ ভুনা করছি বলে পানিটা আমি খুবই সামান্য পরিমাণে ইউজ করছি। আর এভাবে যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এতে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি আসলে এমন একটা মাছ, ভাজি তরকারি যে কোনো কিছুতে ইউজ করলে স্বাদটা মনে হয় যেন ডবল হয়ে যায়। আর আমার বাসায় এই মাছটা তো সবাই অনেক পছন্দ করে। এবার মাছগুলোকে এপিট করে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এই তো দেখুন কালারটাই কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার স্বাদমতো কাঁচামরিচ দিয়ে আবারও আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রাখবো। এ পর্যায়ে কিছু ধনেপাতা ছিটিয়ে দিতে পারলে দেখা যেত টেস্টটা আরও বেশি ভালো লাগতো, বাট আমার বাসায় ওই টাইমে ধনেপাতা ছিল না বলে আমি আর দিতে পারিনি। রান্না শেষ পর্যায়ে হালকা করে জিরা গুঁড়া ছুটিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে নেব। আর এই তো আমার শ্রিম্প রান্না রেডি। আর এখন একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশনের পালা। রান্না করতে করতে বাচ্চাদের আর তর সইছিল না, দেখা গেছে মাছির মতো চারপাশে ঘোরাঘুরি করছিল কখন হবে আর কখন আমরা খেতে বসবো। আর এই তো ফাইনালি শ্রিম্পটাকে সুন্দরভাবে একটা বাটিতে বেড়ে নিলাম। আর এই ছিল আমার আজকের সিম্পল চিংড়ি মাছ ভুনার রেসিপি। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজকের এই ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।